আনন্দ উল্লাসের মধ্যে হয়ে গেল বর্ষবরণ অনুষ্ঠান। এবার এই বর্ষবরণ অনুষ্ঠান করতে ভোলে নাই খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা শিবপূজা মন্দিরের আয়োজকবৃন্দ। সকলে আনন্দ ও উচ্ছ্বাসিত অবস্থায় পালন করল শুভ নববর্ষ। ঐতিহ্যবাহী কেটলা শিবপূজা মন্দিরের আয়োজনে বাবু মণিকান্ত মণ্ডল এর সভাপতিত্বে এই বর্ষবরণ ও চড়ক পূজার আয়োজন করেন। বিভিন্ন এলাকা ও দূরদূরান্ত থেকে আগত হাজার হাজার দর্শনার্থীরা এই বর্ষবরণে সামিল হয়। সকলে স্বতঃস্ফূর্ত ও আনন্দময় হৃদয় নিয়ে এই চড়ক মেলা দেখতে আসেন। ছোট ছোট শিশুরা, ইয়ং বয়সের মানুষ, এমনকি বৃদ্ধরাও এই মেলায় উপস্থিত হতে ভোলে নাই। এই বর্ষবরণ ও চড়ক মেলায় বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। গাজীরহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক হামিম মোল্লা সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই চড়ক মেলায়। আনন্দময় ও স্বতঃস্ফূর্তভাবে এই শিবপূজা মন্দিরের আয়োজকবৃন্দ দর্শকদের মন মাতানো চড়ক মেলা উপহার দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় এবার মেলার মাঠে গড়ে উঠেছিল সৌন্দর্যে পরিপূর্ণ বিভিন্ন রং বেরঙের সাজসজ্জা। মেলায় এসে ছেলে মেয়ে সকলেই তাদের মুখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন রং বেরং দিয়ে একে নিচ্ছিলেন শুভ নববর্ষ, নববর্ষের শুভেচ্ছা সহ বিভিন্ন ধরনের কথা। নতুন নতুন রং বেরঙের নতুন পোশাক পরেই মেলায় এসেছে অনেকেই। এক কথায় বলা যায় রঙিন পোশাকের ঢল নেমেছিল এই চড়ক মেলায়। এদিকে মেলায় আছে বিভিন্ন ধরনের কসমেটিক সহ মাটির তৈরি বিভিন্ন সরঞ্জাম, হাত পাখা, বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন ধরনের খাবার জাতীয় ফুচকা, চানাচুর, মিষ্টি পানের দোকান, ঝালমুড়ি সহ বিভিন্ন রকমের খাবারের সমারোহ দিয়ে এই মেলাকে পরিপূর্ণ করা হয়েছে। এই মেলা শেষে বাংলা গানের আয়োজনও করেছিলেন পূজা কমিটি কর্তৃপক্ষ। নতুন আয়োজনে বাংলার নববর্ষ পালন করে থাকেন এই শিব পূজা মন্দির কর্তৃপক্ষ। নববর্ষকে বরণ করে নেওয়ার জন্যই মূলত সকলের এখানে আসা। অশুভ আর সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে এখানে এসেছেন দর্শনার্থীরা। পূজা মন্দিরের সভাপতি বাবু মণিকান্ত মণ্ডলের সঙ্গে কথা বলছিলাম। আজ 1431 সালের পয়লা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষ। আমরা প্রতি বছর এই সময় এই মেলার আয়োজন করে থাকি, এবারও করছি। তা আমরা আশা করব আগামীতেও যাতে এইভাবে কন্টিনিউ রাখতে পারি, সেদিকে আমরা সবাই সহযোগিতা কামনা করছি, যাতে আমাদের এইভাবেই কন্টিনিউ থাকে। এটা সাধারণত 3 রাউন্ড ঘুরলি হয়, প্রতি বছর একই নিয়মে 3 রাউন্ডই হয়। 3 রাউন্ড হওয়ার পর তারপর মোটামুটি আমরা সন্ধ্যার আগেই আমরা আর কি মেলা ভেঙে দেই। সকল ভেদাভেদ অভিমান ভুলে গিয়ে এই নববর্ষে সকলে যেন আগামী বছর সুন্দর ও সুশৃঙ্খল জীবন পরিচালিত হয়, সেই আশাবাদ ব্যক্ত করছিলেন অনেকেই। দিঘলিয়া উপজেলা নির্বাচনে এবারে ভাইস চেয়ারম্যান প্রার্থী জামিল মোর্শেদ মাসুমের সঙ্গে কথা বলছিলাম গাজীরহাট ইউনিয়নের আওয়ামী যুবলীগের আহ্বায়ক হামিম মোল্লার সঙ্গে। মেলায় উপস্থিত ছিলেন গাজীরহাট ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সদস্য জনাব খোকন রায়, 4, 5, 6 মহিলা সংরক্ষিত আসনের সদস্য কাননবালা সান্যাল, 5 নম্বর ওয়ার্ডের সদস্য জনাব কামাল হোসেন, গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সদস্য বুলু শেখ। আচ্ছা, ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইদের। যেহেতু কিছুদিন আগে আপনাদের ঈদ হয়েছে, আর আমরা গণতান্ত্রিক দেশে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত আছি, আমরা সকল যে উৎসব আছে সেটা আমাদের মুসলমানদের হোক, হিন্দুদের হোক, খ্রিস্টানদের হোক, আমরা সকল কাজে আমরা সহযোগিতা করে থাকি। এই চড়ক মেলা যেহেতু প্রতি বছরই হয় এবং এই প্রতি বছরে কিন্তু আমরা আসি। কিছুক্ষণ আগে আমাদের এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি কিন্তু খোঁজ খবর নিয়েছে যে এখানে কোনো সমস্যা আছে কিনা। তারই পাশাপাশি আমরাও এসেছি যে এদের হিন্দু সম্প্রদায়ের যে ঐতিহ্যবাহী যে চড়ক যে মেলা, এই চড়ক মেলাটা যাতে খুব সুন্দরভাবে হয় এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়, এজন্য আমরা সর্বক্ষণই তাদের সাথে আছি। পাশাপাশি আমাদের প্রশাসনিক যে ভাইরা আছে তারাও আছে, আমাদের স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ এবং মহিলা সংরক্ষিত মেম্বারবৃন্দ, বিশেষ করে বুলু ভাই এখানে উপস্থিত আছে, কামাল ভাই উপস্থিত, কুদ্দুস কাকা উপস্থিত আছে। সবাই আমরা আওয়ামী লীগের যারা আছে আমরা সবাই আছি যে আমাদের এই হিন্দু সম্প্রদায়ের যে যারা এই উৎসবটি আয়োজন করেছে, এই আয়োজনটি কোনো ক্রমে যেন কোনো বিঘ্নতা না ঘটে এবং আয়োজনটি যেন তারা খুশি থাকে, আমরাও খুশি থাকি এবং প্রত্যেক বছরই এই আয়োজনটা যাতে ভালোভাবে হবে এবং তারা যেভাবে আমাদের কাছে সহযোগিতা চাবে আমরা সেইভাবে আমরা সহযোগিতা করব। গাজীরহাট ইউনিয়ন কর্তৃক কেটলা গ্রাম কর্তৃক আয়োজিত আজকের পয়লা বৈশাখ মেলা, সেই উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ গাজীরহাট ইউনিয়ন শাখা যুবলীগের
সংগ্রামী আহ্বায়ক হিসেবে আমি এটাই বলতে চাই যে আওয়ামী লীগ শান্তিপ্রিয় দল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবগুলো নিয়েই শান্তিভাবে সহাবস্থানে থেকে আমরা এই শান্তি মিলন মেলা হিসেবে আমরা বিবেচনা করি। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাও তাই মনে করেন। সেই প্রেক্ষিতে আমরা এখানে যে ক্যাটলায় চড়ক মেলা বাৎসরিক পয়লা বৈশাখের, সেই বৈশাখে মেলার পক্ষ থেকে এবং মেলার সার্বিক খোঁজখবর নিয়ে আমরা এইটাই আমি বলতে চাই যে সবাইকে আমরা ক্যাটলাবাসীর বা গাজীহাট ইউনিয়নের পক্ষ থেকে পয়লা বৈশাখে নববর্ষের শুভেচ্ছা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকের এই আমরা প্রতি বছর 100-র অধিক আজকের এই চড়ক পুজো হয়। আমরা তারই আলোতে আমি বলতে চাই যে এবারও আল্লাহর রহমতে ভালো হয়েছে, আরও আগামী দিন ভালো হবে, আরও ভালো হয়েছে। আর এর থেকেও আগামী দিন আরও ভালো করব, যেহেতু আমাদের যিনি রূপসা রক্ষাদার মানুষ, যিনি আমাদের অভিভাবক, উনি উত্তম ভালো মানুষ। উনি চাই এই আনন্দ নিয়ে, এই আনন্দের ভিতর থাকতে, যাতে গাঁজা মাদক ইয়ামাকর যা আছে এর থেকে আমরা বিরত থাকতে পারি। মাঝে মধ্যে যদি আমরা একটা এরকম কোনো কিছু করতে পারি তাহলে মানুষের উৎসাহ থাকবে, ভালো থাকবে। আমি আশা করি সেটা গাজীরহাটের পক্ষ থেকে, যুবলীগের পক্ষ থেকে। এই চড়ক মেলা প্রতি বছর পহেলা বৈশাখে মিলিত হয় কেটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সুন্দর ও মনোরম পরিবেশে এই চড়ক মেলা উদযাপন করে থাকেন দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা। আগামীতে এই অনুষ্ঠানটি আরও সুন্দর ও সুশৃঙ্খল করতে সকলেই প্রত্যয় ব্যক্ত করেন আগত দর্শনার্থীরা ও কমিটির সকলে।